পার্শ্ব শিক্ষকদের 3 গুণ বেতন বৃদ্ধি, বাতিল শিক্ষক ও শিক্ষা কর্মীদের বিকল্প প্রস্তাব। একসাথে 3 ব্রেকিং আপডেট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের প্যারাটিচার তথা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর এলো। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন ও স্থায়ীকরণ নিয়ে আন্দোলন আজকের নয়। তাদের মঞ্চে কথা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে হেভিওয়েট মন্ত্রীরাও। তবে দাবি পূরণ হয়নি। বিকাশ ভবনের সামনে বিষপ পানের চেষ্টা দেখেছে কলকাতা। পার্শ্ব শিক্ষকদের চাঁদার টাকা আত্মসাৎ ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগও এসেছে। তবে সমকাজে সমবেতনের দাবি পূরণ হয়নি। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। তবে এই মুহূর্তে রাজ্যের প্রথম শ্রেণীর একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধি নয়, প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষক নাম পরিবর্তন করে তাদের নতুন নামকরণের সম্ভাবনা। এই মুহূর্তের স্থায়ীকরণ না হলেও কতটা বেতন বাড়ছে, তাদের পদের নতুন নামকরণ কি হচ্ছে জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল প্যারাটিচার স্যালারি হাইক। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর থেকে পার্শ্ব শিক্ষকদের ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবন তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। বর্তমানে একজন প্যারাটিচার মাসে প্রায় 13,000 টাকা বেতন পেয়ে থাকেন। বিকাশ ভবনের প্রস্তাব 35 থেকে 40,000 টাকা করার কথা বলা হয়েছে। যদিও সরকারিভাবে অনুমোদন না মিললেও বেতন বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কমিটি তৈরি। শিক্ষকদের চাকরি বাতিল আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গত মে মাসে মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হেভিওয়েট 6 মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, ফরিহাদ হাকিম, মলয় ঘটক, শশী পাজা এবং অরূপ বিশ্বাসকে সেই কমিটিতে রাখা হয়েছে। জানা গেছে, চাকরিহারা শিক্ষকদের আপাতত বিকল্প নিয়োগ হিসাবে পার্শ্ব শিক্ষক হিসেবে রাখা যায় কিনা এবং পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তে অতিরিক্ত সহকারী শিক্ষক নাম দেওয়া যায় কিনা সেই সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখার জন্যই আইনি দিকগুলি বিবেচনা করা হচ্ছে। নতুন নামকরণের সম্ভাব্য কারণ। পার্শ্ব শিক্ষকদের প্যারাটিচার পদের নামকরণ পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বদলে অতিরিক্ত সহকারী শিক্ষক বা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যার কারণ হিসেবে শিক্ষা মহলের মতে শিক্ষার অধিকার আইন অনুযায়ী রাইট অফ এডুকেশন অ্যাক্ট প্যারাটিচার পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া ও বিধিনিষেধ রয়েছে। তাই সরকার ইচ্ছে করলেও অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারেন না। এই নাম পরিবর্তন করে আইনি কৌশলগত সমস্যা এড়ানোর পরিকল্পনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকের মতে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ বাতিল মামলায় শেষমেশ চাকরি ফেরানো না গেলে এই অতিরিক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ করে অন্তত 35 থেকে 40,000 টাকা বেতন দিয়ে সম্প্রতি চাকরি হারানো বাতিল শিক্ষক ও শিক্ষা কর্মীদের ফের কাজে যোগদান করার অপশন দেওয়া হতে পারে, যদিও এই খবরের কোনো অফিসিয়াল বিবৃতি মেলেনি। বেতন আদৌ বাড়বে তো? এপ্রিল মাসে বিকাশ ভবন নবান্নে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে। অর্থ দপ্তর এখনও পর্যন্ত যা অনুমোদন করেনি। তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে নিম্নলিখিত পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে। প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষকদের প্রায় 35,000 টাকা বেতন প্রস্তাব দেওয়া হয়েছে। আপার প্রাইমারি প্যারাটিচার প্রায় 40,000 টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম অন্যান্য সুবিধা। গত মার্চ মাস বেতন বৃদ্ধি সহ 13 দফা দাবি করেছেন রাজ্যের প্রায় 65,000 পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে নিম্নলিখিত দাবিগুলি পূরণ হতে পারে, যেমন বদলি, চাইল্ড কেয়ার লিভ, সার্ভিস রুল ও সার্ভিস বুক, পদমর্যাদা, বোর্ড পরীক্ষার পরিদর্শক ও পরীক্ষক। সবশেষে একটা কথাই বলার, পশ্চিমবঙ্গে স্থায়ী শিক্ষক ছাড়াও একাধিক পদের অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক ও শিক্ষামন্ত্রী প্রভৃতি। এনারা প্রত্যেকেই স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস করান, স্কুল ছুট রোধে বাড়ি বাড়ি ভিজিট করেন, কিন্তু সম কাজ করলেও অনেক কম টাকা বেতন পান।
বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও মিটছে মাত্র কিছুটাই। আর এবার যদি সত্যি 35 থেকে 40 হাজার টাকা বেতন বৃদ্ধি হয় তবে কিছুটা হলেও দাবি পূরণ হবে। এবার এটাই দেখার এই খবর অফিসিয়াল সত্য হয় কিনা। এই প্রতিবেদনটি আনন্দবাজার ও বাংলা হান্ট ও হিন্দুস্তান টাইমস বাংলার তথ্য নিয়ে লেখা। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত অফিসিয়াল খবর এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।